নিয়ে নিলাম। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করি। আসিফ, শুনতে পাচ্ছ? জি স্যার। দাও স্ক্রিন শেয়ার দাও, দেখি কি শিখছো ফটোশপে, দেখি। এটা মুভ টুল, আমরা কোনো কিছু যখন সিলেক্ট করার পরে কোথাও হয়তো মানে মুভ করার যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা এই টুলটা ইউজ করে থাকি। স্যার এই টুলটার কাজ আমি এখনো জানি না স্যার, এটা দিয়ে কি করে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। কি বলো? ওর ভিতরে আরো টুলস আছে তো। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল আছে, ইলিপসিয়াল মার্কি টুল আছে, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল আছে এটার ভিতরে। আচ্ছা, মূলত সিলেকশনের কাজে ব্যবহার হয়, আর সিলেকশন করে তো আমরা অনেক কিছু করতে পারি, কপি করতে পারি, কাট করতে পারি। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। আর এটা হচ্ছে ল্যাসো টুল, ল্যাসো পলিজনাল এগুলো সবকিছু মানে সিলেকশনের কাজে ব্যবহার করা হয়। একটু ছোট ছোট করে কাজ করে দেখাও। যেরকম ছবি নেই। হুম, ছবি নাও। ল্যাসো টুল ব্যবহার করে আরে ছোট একটা এরিয়াকে সিলেক্ট করে দেখাও। শাইনের অর্ডারে কি প্রবলেম হচ্ছে? স্যার নতুন ইফেক্ট চাচ্ছে ও, মানে ইফেক্ট গুলো দিতে পারছে না ভালো করে। কি কে ইফেক্টস আছে নতুন? আহ, স্যার যে হচ্ছে কাজটা চাচ্ছে উনি হচ্ছে ইফেক্ট চাচ্ছে, মানে উনি কয়েকটা ইয়া দিছে, পুতুলের মতো, মানে পাখির ছবি দিছে। হুম। মানে ওটা উনার কোম্পানি নাকি ইয়াতে, ওই ওই পাখিগুলোতে ইফেক্ট দিয়ে মানে কোনো একটা টি শার্টের ডিজাইন করে দিতে বলতে। তোমার কি টি শার্টের গিগ ওইটা? জি স্যার, আমি তো স্যার ইয়া খুলছিলাম মানে হ্যাংটেকের, কিন্তু হ্যাংটেকে আমার মনে হয় সাব ক্যাটাগরিতে কোনো প্রবলেম হয়েছে, কারণ হ্যাংটেকের সাব ক্যাটাগরিতে আমার কোনো হ্যাংটেকের ইয়ে আসে না, সব হচ্ছে টি শার্টের ইয়ে আসে, বাইরের রিকোয়েস্ট যেগুলো আসে সব টি শার্ট। ও, মার্চেন্ডাইজ সাব ক্যাটাগরিতে আছে তো এই জন্য আসতেছে। কি হলো হ্যাংটেকের জন্য মানে আসিফ? সাব ক্যাটাগরি কি? জি স্যার, এটা সিলেক্ট করেছি, মানে ল্যাসো টুল দিয়ে যে এখানে সিলেক্ট করে আমি এটাকে মুভ করতেছি এইভাবে। আচ্ছা, তারপরে কি বলো? তারপরে আছে স্যার, এখানে আছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দিয়ে সাধারণত আমরা ব্যাকগ্রাউন্ড সিলেকশনের কাজে ব্যবহার করা হয়। আমি একটু ছোট করে তো এইভাবে মূলত
সিলেকশন টুল দিয়ে একটা ছবির ব্যাকগ্রাউন্ডকে খুব দ্রুত সিলেক্ট করার কাজে ব্যবহার। এরপরে আছে স্যার ম্যাজিক ওয়ার্ম টুলেরটাও দেখাবো কি? কই আরো তো লেসো যেকোনো টুলের ভিতর তো আরো 2-3টা টুল আছে, কই সেগুলা? পলিজনাল ল্যাসো টুল এগুলা হুম। স্যার কালকে আরেকটা রিকোয়েস্ট আসছিল, মানে মেসেজ আসছিল, অর্ডারটা করিনি, ক্যান্সেল করে দিচ্ছি স্যার। স্যার ও চাচ্ছে হচ্ছে স্যার ক্লোথিং এর একটা মোকআপ করে দিতে বলতেছে। মোকআপ বলতে যে আমরা যেগুলো ডাউনলোড করে ওই মোকআপ তৈরি করে দিতে বলতেছে। হুম। রায়হান ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক। আপনারা কেউ কি শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ জি স্যার শুনতে পাচ্ছি। আসিফ কন্টিনিউ রায়হান করো। ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। ভাই আপনি কি আমাদের ব্যাচে কথা বলতেছেন না অন্য কোনো ব্যাচে কথা বলতেছেন? এবার আমার কথা কি শুনে না নাকি? হ্যাঁ আমরা তো ঠিকই শুনি, আপনি শুনতেছেন না তো মনে হয়। উনি শুনতেছে না মনে হয় স্যার কে ছিল? আচ্ছা আসিফ তুমি কন্টিনিউ করো। তো এখানে পলিজনাল ল্যাসো টুলের মাধ্যমে আমি এটা সিলেক্ট করলাম, হয়তো দেখছেন সবাই। সিলেক্ট করার পরে এরকম, আর এরপরে আছে হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। এটাকে আমি আগে সিলেক্ট করবো কন্ট্রোল ডি দিয়ে। তারপরে সরি ম্যাগনেটিক ল্যাসো টুল শুধুমাত্র এখানে একটা ক্লিক করার পরে এখান দিয়ে অটোমেটিকলি এটা হয়ে যায়। কথা বলতেছো না, চুপ হয়ে যাও কেন? এটা ট্রেনিং হচ্ছে স্যার, আমার তোমাদের। কথা হ্যাঁ হ্যাঁ কথা শোনা যাচ্ছে তো, কিন্তু তুমি নিজেই চুপ হয়ে যাও তখন তো কেমনে শুনবো? উল্টা পাল্টা করে। কি করতেছো এটা? এটা আমি ম্যাগনেটিক ল্যাসো টুলের মাধ্যমে সিলেকশনের কাজ করি। সেটা একটু বলো সবাইকে, আর সেভাবে কাজ করো, সবাই জানে তারপরে বলো, তোমার বলতে হবে তো। যে ম্যাগনেটিক ল্যাসো টুলের মাধ্যমে আমি দুটো এটা সিলেক্ট করে ফেললাম অবজেক্টটা, যে কোনো অবজেক্ট এখানে মানে সিলেক্ট করার কাজে মূলত ম্যাগনেটিক ল্যাসো টুলগুলো ব্যবহার করা। তারপরেরটাতে গেলাম। এরপরে আছে হচ্ছে কুইক সিলেকশন টুল, তো একটু আগে দেখালাম। তারপরে ম্যাজিক ওয়ার্ম টুল, এটা মূলত আমরা যে কোনো একটা কালারকে স্পেসিফিক ভাবে সিলেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে ম্যাগনেটিক ওয়ার্ম টুলটা ব্যবহার করা হয়। এরকম আমি টুলটাকে কালারটা এখানে জাস্ট টুল এবং ডালটা স্পেসিফিক যদি কোনো কিছু থেকে যদি সিলেক্ট করতে চাই, যেরকম আমি যদি এখানে শার্টটাকে যদি সিলেক্ট, এই কথা শোনা যাচ্ছে না তোমার? যেখানে তার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। স্পেসিফিকলি যদি আমি টি শার্টটাকে সিলেক্ট করি, এখানে দেখেন টি শার্টটা সিলেক্ট হয়েছে, এখানে এই কালারটাকে এইদিকে
এভাবে সিলেক্টের জন্য যে কোনো একটা স্পেসিফিক কালারকে সিলেক্ট করার জন্য মূলত ম্যাগনেটিক ল্যাসো টুল ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুল মূলত আমরা ছবিকে কাটাকাটি করার জন্য, কোনো একটা স্পেসিফিক অংশ কাটার জন্য আমরা ক্রপ টুল ব্যবহার করি। এর ভিতরে আছে প্রসপেক্টিভ ক্রপ টুল, স্লাইস সিলেকশন টুল। এগুলো মূলত যে কোনো একটা অবজেক্টকে নির্দিষ্টভাবে কাটার জন্য মূলত ব্যবহার করা হয়। এরপরে আছে কি বলে আই ড্রপার টুল। আই ড্রপার টুলের কাজ মোটামুটি আমরা সবাই জানি। একটা চোখের কালারকে যদি আমরা মানে চোখের কালার পরিবর্তন করার জন্য চোখকে যদি আমরা লাল বা নীল কালারের যদি করতে চাই, সেক্ষেত্রে আই ড্রপার টুল কাজে আই ড্রপার টুল প্রয়োজন পড়ে। তাই কি ভুল বলতেছ না তো? না স্যার, ভুল বলতেছে স্যার। হাইড্রোবার একটা ভুলে গেছো, বলো আছে। হ্যাঁ, কালার পিকার, কালার যে কোনো কালার। কালার পিক করার জন্য। হ্যাঁ, যেরকম একটা কালার পিক করার জন্য মূলত আমরা এটাকে ব্যবহার করি। স্পট হিলিং ব্রাশ টুল। মূলত মুখের কোনো দাগকে দূর করার জন্য স্পট হিলিং ব্রাশ টুল। আচ্ছা, তুমি হাফসে গেছো বুঝতে পারছি, রাখো। তুমি স্ক্রিন শেয়ার অফ করো, তুমি হাফসে গেছো বুঝতে পারলাম। এরপরে কে? আচ্ছা, নিফাত শারমিন। নিফাত, জি স্যার, শুনতে পাচ্ছি। দেন স্ক্রিন শেয়ার দেন। আপনি স্পট হিলিং ব্রাশ থেকে শুরু করেন। একটা ছবি নিয়ে এসে কাজ করে দেখান। আপনি এই কয়টাই করেন, স্পটের মধ্যে যে কয়টা আছে। একটা ছবি নিয়ে আসেন স্পটের, ফেসে দাগ আছে এরকম একটা ছবি নিয়ে এসে ওটা দেখান। ও, এই ছবির কোথায় দাগ মিশাবেন, কোথায়? গ্রুপ ছবি। নিভাত, এই ছবি কেটে দিয়ে গুগল থেকে একটা মুখে দাগ আলা ছবি নিয়ে আসেন, তাহলে ভালো হবে। নিফাতের কিন্তু ছবি ওপেন করার স্টাইলটা কিন্তু হচ্ছে না, ওপেন করা এটা কিন্তু ছবি ওপেন হচ্ছে না।
আর একটা ডকুমেন্টের মধ্যে নিয়ে এসে ছেড়ে দিচ্ছেন কেন বারবার? নিউ ট্যাবে ওপেন করতেছেন না কেন? এ নিভাত কি কথা বলতেছে আসলে? আমরা শুনতে পাচ্ছি না এরকম। বলতেছে না স্যার। তাহলে কি হলো? স্যার যদি কথা না বলে তাহলে আমরা ছাত্ররা বুঝবো? ও আচ্ছা, সরি স্যার, আমি ভাবছি মাইক্রোফোন অনই আছে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছে। হ্যাঁ, এই যে স্পট হিলিং ব্রাশ টুল আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লিক করলেই চলে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে ব্রণের দাগগুলা। আর আচ্ছা, তারপর এটা দেখাই নাকি এটাই সব দেখাবো? আপনি জানেন কি করবেন, এখন তো কন্ট্রোল আপনার হাতে। ও আচ্ছা, ঠিক আছে। এই এই যে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ এভাবে হচ্ছে যে দাগগুলো একবারে চলে যাচ্ছে, একবারে ক্লিক করাতেই। ওকে, হিলিং ব্রাশ টুল, এটা আমি ভুলে গেছি স্যার। হুম, তারপর এটা তো আমি ভুলে গেছি। প্যাচ টুলটা মনে আছে যে একটা জায়গায় সিলেক্ট করে ওটা যদি আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় তাহলে এই যে এরকম হয়ে যায়। মানে যদি এইটুকু পোর্শন ক্লিন থাকে আর এখানে যদি ক্লিন না থাকে তাহলে এই ক্লিনটা এখানে চলে আসে। প্যাচ টুল হচ্ছে এটা। স্পট আচ্ছা, হিলিং, content- স্পট হিলিং হ্যাঁ। ব্রাশ টুলও এরকম অল্টার ধরে এক জায়গার কালার নিয়ে আমরা ওই জায়গায় দিতে পারি। স্পট হিলিংটা না হিলিং ব্রাশ? হিলিং হিলিং স্পট তো দেখাচ্ছেন। আচ্ছা, কন্ট্রোল অল্টার ধরে অল্টার ধরে যে জায়গার আমরা নিব কালার, ওই কালারটা আমরা যে কোনো জায়গায় এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। যেখানে নিব ওইখানে ছাড়ে দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কন্ট্রোল ডি দেন, ও ডি সিলেক্ট করেন আগে। হিলিং ব্রাশ টুল আমরা অল্টার ধরে যে জায়গায় নিব সেই জায়গায় ছেড়ে দিব। হয়নি তো স্যার, হচ্ছে তো বুঝতেছি। ক্লিক করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে। একটু সাইজ বড় করি। এই যে, আচ্ছা গেল। স্যার কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল এটা আমার মনে নেই। রেড আই টুল এটা মনে আছে। যদি এখানে রেড আই দেখা যাচ্ছে না, এখন কি আমি আইয়ের ছবিও নিব? না নিলে বুঝবো কেমনে আমরা? কারণ আরেকটা ছবি নিচ্ছে। আচ্ছা, তো এরপরে সাজেদুর একটু ভালো করে সব টুলসের বর্ণনা দিয়েন, তারপরে আবার সবার কাছে যাব। আর আমি হয়তো মেনু বারের কিছু জিনিস আছে আর অ্যাডভান্স কিছু আছে যেটা আজ আর কালকে দেখাবো, যেগুলো আপনাদের লাগবে। আর শাইনুর, আপনার যেটা মক আপ ডিজাইনের কাজ আসছে বা কাজের কথা বলতেছে, এগুলো বাদ দেন। মক আপ ডিজাইনের কাজ এক একটা কাজ $50 থেকে $100 কাজ। ফাইবারে আসে এরা এরা এসে $5-10 কাজটা করে নিতে চায়, এগুলো করা যাবে না। জি স্যার, আমি বলে দিচ্ছি। আর খুবই ঝামেলা, কারণ ও যত দিবেন ও ততই চাবে এটা এরকম না, ওই রকম করে দাও, ওই রকম না ওই রকম করে দাও, শেষমেশ যা দিবেন আমাদের রিভিউ খারাপ দিবে, ওগুলো করা যাবে না। স্যার টি শার্টের ওইটাও মানে $5 কাজ, কিন্তু ও চাচ্ছে যে টি শার্ট বানিয়ে দিব। আবার ইফেক্টও চাচ্ছে না। $5 টি শার্ট ডিজাইন হবে নর্মাল বেসিক, আর ইফেক্ট বা কমপ্লেক্স টি শার্ট সেটা $20 মিনিমাম রেট থাকবে। কিন্তু ও চাচ্ছে বেশি, মানে খুব ভালো ডিজাইন চাচ্ছে। আচ্ছা, সেটা দেখবো, আপনারটা দেখবো, সমস্যা নেই।
স্যার হ্যালো। হ্যাঁ, হ্যাঁ স্যার, এই যে রেড আই টুলে তো আইটা সিলেক্ট করতে হবে না আগে? না কোনো সিলেক্ট না, আস্তে করে একটা ক্লিক করলেই হবে আস্তে করে চোখের ক্লিক ইয়েতে। করলে স্যার চোখের উপরে চলে যাচ্ছে, দেখেন না? দেখি। এই যে এয়ার ব্রো সহ চলে যাচ্ছে। ওর ওই এলাকাটা যে ওই জায়গাগুলোতে কালার যে কালো নাই, আচ্ছা আচ্ছা। ও নিয়ে ওই কয়টাতে দিয়ে দিচ্ছে কালো কালার করলে, যে মানুষের চোখের চোখ যখন কালো কালার হয় তখন যে জিনিসটা সেটা। আর আপনার পিপিল সাইজ মানে চোখের যে মনির সাইজ সেটা ইয়েতে দেখেন, আপনার হচ্ছে অপশন বারে দেখেন 52 করা আছে, ঠিক আছে? ওই যে ওই সাইজটা আসলে অনেক বড় হয়ে আছে, সাইজটা আপনি 5-10-এর মধ্যে নিয়ে আসেন। এখন দেখেন, এখন অ্যাপ্লাই করেন। এখন তো কিছুটা হচ্ছে। কিছুটা কমে গেছে নাকি? জি স্যার। তারপরে ওই যে ডার্ক এন্ড অ্যামাউন্ট আছে, এই যে এখানে হ্যাঁ এগুলো একটু 50% কম বেশি এটা করে কি দেখতে হবে, কারণ এগুলো নড়াচড়া করছেন আপনি, যে কারণে এগুলো নড়াচড়া, এখন অ্যাপ্লাই এরিয়াটা বেড়ে গেছে। জি স্যার। তো এইখান থেকে একটা এই যে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এটা আমি ভুলে গেছি, এটা কি? এটা দিয়ে আমরা যে কোনো জায়গার মানে জায়গাটাই আমরা মানে ইয়ে করেন, ওই যে মুভ করতে পারবো। ও আচ্ছা। প্যাস্টুলের মতোই, প্যাস্টুলের মতো ওই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। যেমন চোখ 3টা বানায় দেন ওটা দিয়ে। সিলেক্ট করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, ওইভাবে সিলেক্ট করে ড্র্যাগ করে। আচ্ছা। বোঝা হয়েছে গেছে? স্যার। জি স্যার। মানে কন্টেন্টটাকে আমরা নড়াচড়া করতে পারি, যে কোনো জায়গায় সিলেক্ট করে আমরা আরেক জায়গায় নিয়ে যেতে পারি। আচ্ছা। তারপর স্যার আরো বলবো? আর কি বলবেন, পারতেছেন না তো? পারতেছি না, না ভুলে গেছি একটু একটু আর কি। আচ্ছা, ওই যে ইরেজার টুলের কয়েকটা আছে ওগুলোর নিয়ে কথা বলুন। আচ্ছা, ইরেজার তো, ইরেজার তো বড় হয়ে গেছে সাইজে। ইরেজার টুল হচ্ছে আমরা ইরেজ করার কাজে ইউজ করি, কিন্তু এটা অনেক বেশি অপাসিটি আছে, অপাসিটির ফ্লো কমাই দিলে আসে করতে হবে। এই যে কোনো কিছু ইরেজ করার জন্য এটা ব্যবহার করা হয়। হচ্ছে স্যার? হ্যাঁ হচ্ছে হচ্ছে। হ্যাঁ। আর এটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আমরা যদি ব্যাকগ্রাউন্ডে চাপ দিই তাহলে যেরকম হয়ে যায়, একটা চাপলে সব ব্যাকগ্রাউন্ড ইরেজ করে ফেলে। একটু কমাই নিলে ভালো হবে। আর ম্যাজিক ইরেজার চুল তো এইভাবে একটা ক্লিক করলেই সব চলে যায় ব্যাকগ্রাউন্ডে। হয়েছে স্যার? আচ্ছা ঠিক আছে। এরপরে কি বলেন? না বলবো এরপরে আরো? স্ক্রিন শেয়ার অফ করো। আচ্ছা ঠিক আছে। এ সনাতন, পারবা কিছু বলতে? সনাতন শিখে দিবে, অনেক আইডিয়া জেনারেট করে দিবে। বোঝা গেল কি, ফ্রিল্যান্সিং জিনিসটা এরকমই, যে যখন ক্লায়েন্টের সাথে কাজ করা হয়, রিয়েল ক্লায়েন্টদের সাথে কাজ করা হয়, এটা ভালো লাগতেছে না, এটা না ওইটা, এইরকম ওই রকম, এইটা আইডিয়া দিতে 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 তোমার মানে এমন একটা সিচুয়েশনে সবাই চলে যাবা
যে দেখা গেছে এক সময় ক্লায়েন্টের এক লাইন কথা শুনেই বোঝা যায়, ও আচ্ছা তুমি এরকম চাচ্ছ তো, দাঁড়াও দিচ্ছি। মানে এই জিনিসটা আসবে ভিতরে তখন যখন বেশি বেশি এই ক্লায়েন্টগুলোর সাথে কথা বলা যাবে, কাজ করা যাবে। এটা একটা এক্সপিরিয়েন্সের বিষয়। তো তোমার তো বেশি মনে হয় সময় নাই। তার সময় শেষ, একটা সাবমিট করে দিতে এই কারণে। ওকে মেসেজে সেটা বলে দাও। বলে দিচ্ছি যদি না পছন্দ হয় তাহলে রিভিশন চাইছে, রিভিশন দিব। হুম, ঠিক আছে, তবে বুদ্ধিমানের কাজ করছো। তো ঠিক আছে, যেটা বললাম দেখো তো, এগুলো ফটোশপের ইয়েগুলো দিয়ে দেখো নতুন কিছু বানাতে পারো নাকি। জি স্যার। কি রান্না করছো? পটল ভর্তা, সাজি নাকি? কালকের ওই তরকারি অল্প একটু ভাত দাও, পটল ভর্তা দে। আল্লাহ, কথা না রেকর্ডিং হয়ে যাচ্ছে কি? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? এই যে ফায়ার টর্নেডো আছে, নর্মাল টর্নেডোর অনেক কয়টা ডিজাইন আছে আর কি, টর্নেডো, সাইক্লোন। তো ওই যে এখানে ফ্রি এগুলো, এগুলো যে ভেক্টর জি, তো এগুলো ভেক্টর আর্ট। তো এখান থেকে যদি তোমার এইরকম এটার ভিতরে করতে চাও, এই যে সাইক্লোন, এখান থেকে সাইক্লোন ডিজাইন নিয়ে যে এখানে ইয়েও আছে, ফটোশপের ফাইলও আছে, ঠিক আছে? এগুলোর মধ্যে ক্যারেক্টারগুলোকে ঢুকে দেওয়া যায় কিনা দিয়ে কাজটা করো। এই যে এখানে দেখো কিছু ক্যারেক্টারকে এরকম সাইক্লোনের মধ্যে বানাইছে, এই যে দেখো, ঠিক আছে? সাইক্লোনের মধ্যেই ঠিক ওর ক্যারেক্টারগুলো এর মধ্যে বসায় দেয়, ও হাফ এর ক্যারেক্টার এর মধ্যে থাকবে, ঠিক আছে? ফটোশপের প্রয়োজনে এই কাজগুলো করো, করে কয়েকটা ক্যারেক্টার নতুন হয়ে যাবে তাহলে, ঠিক আছে? জি স্যার। শাইন বানাতে পারবে না? জি স্যার, পারবো। নাও, ক্লায়েন্ট সমস্যা নেই, ক্লায়েন্ট খুশি হইলে এমনি টিপস দিয়ে দিবে, সেটা বড় কথা না। বড় কথা ওর ভালো লাগলে আরো কাজ দিবে। এই যে এখানে দেখো, এখানে কিছু ডিজাইন আছে, এই যে, তো এটা সব প্রো লেখা দেখাচ্ছে। প্রো দরকার নাই, যেগুলো ফ্রি আছে ফ্রির মধ্যে থেকে করা যাবে। এই ভলিউম কমাও। এই যে বল দিছে আগুনের ইয়ের ভিতর, তুমি এর ভিতর ক্যারেক্টার দাও, ঠিক আছে? এইভাবে কাজ করো আর কি, দেখো হবে। তো ঠিক আছে। আর এবার সাজিদুর, তাহলে টুলসের একটু রিভিশন দেওয়ার পরে তারপরে এই কাজটা করবা, ঠিক আছে? জি স্যার। ওকে, স্ক্রিন শেয়ার দাও। আর আমি একটু মিউটে থাকলাম। ওকে স্যার। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে সবাই? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটু অন্যভাবে শুরু করি। ঠিক আছে। সেটা হলো, আমরা এই ইয়েতে আসলাম, আসে আমরা কি করি, নতুন একটা ফাইল নেই, ফাইল কি থেকে কি এতে আসছি? আচ্ছা, ফটোশপে আসার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাই। তো এই যে উপরের এটা দেখা যাচ্ছে, এটাই হলো মেনু বার। তো এখান থেকে আমি ফাইল মেনুতে গেলাম, ফাইল মেনু থেকে নিউ দিলে
ক্লিক করলে এরকম আরেকটা ইন্টারফেস আসতেছে। এখন এখানে আমরা কিন্তু এটা সবাই জানি যে নতুন ফাইল কিভাবে নিতে হয়। তো আমরা যেটা সহজে করতে চাই না সেটা হলো এখানে আমরা একটা নাম দেই না। একটা নাম দেওয়া ভালো, যে কোনো কিছু হতে পারে। আমি আপাতত ফ্লায়ার দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট ক্লিক করব। আচ্ছা, এখানে আমরা সিএমআই কে নিতে পারি, যেহেতু প্রিন্টেবল হলে অবশ্যই সিএমআই কে নিয়ে নেব। আর রেজুলেশনও 300 করে দিচ্ছি। ক্রিয়েট। আচ্ছা, এখন এখানে আসার পরে প্রথমে যেটা করব, ফাইলটা আমরা একটু সেভ দিয়ে নেব। ফাইল সেভ এস। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। পিএসডি ফাইলটা আমরা সেভ করে রাখবো। কেন সেভ করে রাখবো? কারণ হলো আমাদের যদি কোনো সমস্যা হয়, অনেক সময় আমরা যেহেতু অনেকেরই পিসির কনফিগারেশন খারাপ, এ কারণে হলো অনেক সময় কিন্তু কাজ করতে করতে কোনো কিছু যদি কি বলে ফটোশপ ক্লোজ হয়ে যায়, তখন আমাদের ফাইলটা চলে যায়। এই জন্য আমরা একটা ফাইলের নাম দিয়ে অবশ্যই এটা সেভ করে নেবো। তাইলে আমার সুবিধা হচ্ছে যে ফাইলটা যদি ফটোশপ যদি বন্ধ হয়ে যায়, আমার ফাইলটা থাকবে। এটা আমি কেন বলতেছি? কারণ হলো আমার এরকম এক্সপিরিয়েন্স আছে, আমি কাজ করছি। ইভেন আমরা যখন এক্সাম দেই, লাস্ট মিড এক্সামে আমার এই সমস্যাটা হয়েছিল। কাজ করতে করতে একটা সময় আমি সেভ করে ফাইলটা, ফলে আমার পুরো কাজ আবার করতে হয়েছে। আচ্ছা, তো শুনতে পাচ্ছেন কি সবাই? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। তো এটা একটা সাজেশন, টিপস বললাম যে এই জিনিসটা যদি করে রাখেন, তাহলে অন্তত আমি যে সমস্যায় পড়ে গেছিলাম, খুব ঘাবড়ে গেছিলাম, কি করব, সময় নাই, পরে যদি হ্যাঁ, সো এই জিনিসটা আমরা করবো। অনেক সময় আবার ওই যে মকআপ ফাইলে দেওয়ার সময় লোড নিতে যায়, এটা হয়, তখন দেখা গেল যে নিয়ে আসলাম, তো আবার আমরা আচ্ছা, যেটা করব সেটা হলো, এইবার নাম সবাই জানি, জানি না সবাই অপশনাল। আচ্ছা, এখন আমি টুলসে যাই। আমরা মুভ টুলস সম্বন্ধে মোটামুটি সবাই জানি, জানি না? জানি, কেউ কথা বলে না। কেউ কি আছে নাকি সবাই চলে গেছে? কথা বলেন না কেন? একটু রেসপন্স করবেন, নাহলে তো আমি বুঝতে পারতেছি না আছেন কিনা, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ন্যাচারালি যখন কাজ করব, আমরা সবসময় মুভ টুলে থাকি বা থাকতে হয় আমাদের ন্যাচারালি। আর মুভ টুল এমনি আমি নতুন করে আর কিছু বলতেছি না, এটা আমরা অলরেডি জানি। তারপর মার্কিউ টুল, মনে হয় কারো কি সমস্যা আছে? মার্কিউ টুলটা সিলেকশনের জন্য। তো আমি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি। ধরেন আমি কোনো রাউন্ড শেপ সিলেক্ট করব, অর্থাৎ আমার এইটা সিলেক্ট করা দরকার আছে, তাহলে আমি কি করব? যদি আমি একদম হুবহু এটা সিলেক্ট করতে পারি, অনেকগুলো হয়ে আছে, তার মধ্যে একটা হয়ে যাচ্ছে, আমি এটা ড্র্যাগ করলাম, তারপরে কন্ট্রোল অল্টার চাপলেই আমার এটা, শিফট চাপলেই রাউন্ড হবে, সুন্দর। শিফট চাপলেই রেশিও আকারে হবে। আবার যদি অল্টার চাপি, তাহলে এই মাঝখান থেকে এইভাবে হবে। আর যদি শুধু শিফট ধরি, তাহলে একটা এভাবে রেশিও আকারে হচ্ছে। এখন এটা তো আমার সাথে মিলতেছে না, মিলানোর জন্য কি করব? আমরা স্পেস বারটা চাপে ধরবো। স্পেস বারটা যখনই চাপবো, তখন এটা আমরা সরাইতে পারবো। ঠিক আছে? এটা একটা ওয়ে, সরি, একটা ওয়ে যে আমরা স্পেস ধরে সরিয়ে তারপর হলো সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবো।
সিলেকশন হয়েছে? হয়েছে। আচ্ছা, এখন আরো পারফেক্টলি যদি করতে চাই তাহলে আমরা রুলারটাকে নিয়ে আসবো। কন্ট্রোল আর চাপলে রুলার চলে আসবে। তারপর আমরা এটা ডিসিলেক্ট করছি, কন্ট্রোল ডি। আমরা রুলার নিয়ে আসি একটা, আরেকটা রুলার বসাইলাম। এখন আমি এই ড্র্যাগ করব এখান থেকে, এই জয়েন্ট থেকে। হয়েছে? দেখুন তো, খুব সহজে মিলছে না? হ্যাঁ হ্যাঁ মিলছে। এখানে কিন্তু আমাকে কোনো কিছুই করতে হয়নি, জাস্ট আমি এখান থেকে ড্র্যাগ করছি, আমার এটা মিলে গেছে। তো এটা আরেকটা ট্রিক্স ছিল। এখন আরেকবার দেখায় নাকি এটা? আচ্ছা, আরেকবার দেখাবো। ধরেন অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আছে এইরকম। আমি একটা ভালো এইরকমই রাউন্ড শেপের একটা ছবি নিয়ে আসি, তাহলে আরো ক্লিয়ার হবে। রাউন্ড শেপের একটা ছবি নিয়ে আসতেছি এইরকম। ধরেন কি ফুটবল হতে পারে, ফুটবল। খেলার মাঠ থেকে নেন তাহলে বোঝা যাবে বেশি। আচ্ছা, এটা রাউন্ড আছে, এটা নিতে পারি। আচ্ছা, আমরা সবসময় অনেক সময় ডাউনলোড করি, ডাউনলোড করাটা ভালো, তাহলে ছবিটা থেকে যায়। কিন্তু আমরা চাইলে কপি ইমেজও করতে পারি। কপি ইমেজ করে যদি আমি নিয়ে আসি, এখানে আমি পেস্ট করি, তাহলে কিন্তু চলে আসবে। কিন্তু আমাদের তো সাধারণত ক্লায়েন্ট ফাইল দিবে, এই জন্য আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এটা জাস্ট দেখানোর জন্য বললাম যে কপি করেও আমরা নিতে পারি। আচ্ছা, আচ্ছা এই ফাইল। আচ্ছা, এটা খেয়াপুর সমস্যা হচ্ছিল, ক্লায়েন্ট এইরকম একটা ফাইল দিছে। তো এইরকম ফাইলটাতেও যে আমরা কাজ করতে পারি, এটা মনে ফটোশপে ডিরেক্ট খুলবে না, সাপোর্ট করতেছে না। তাহলে এটাকে আমরা কনভার্ট করে নিতে পারবো, যেটা খেয়াপুর অলরেডি কাজ করে ফেলছে। এটা দেখাচ্ছি কারণ হলো এরকম হতে পারে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করতেছেন তাদের এইরকম হতে পারে যে ক্লায়েন্ট আপনাকে WEPP ফাইল দিতে পারে। তাহলে সেটা কিভাবে কনভার্ট করব? আপনি প্রথম সাইটটা থেকে করছিলেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটাও সবার জানা হলো। সবাই হয়তো আমরা নাও জানতে পারি, তাই আমি এটাও দেখাই দিলাম যে কনভার্ট করা যায় কিনা। সাজিদুর ভাই, হ্যাঁ, এটা কোন অফসাইট এখানে নিয়ে গেলে ছবিটা মানে ওই কাজ করা যাবে পরে, ওইটা কি? ও আচ্ছা, এটা একটা লাইভ এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। সেটা হলো খেয়াপুর যখন ওয়ার্ক অর্ডার আসে তখন ক্লায়েন্ট এই ফরম্যাটের ফাইল দিছে। এখন এই ফরম্যাটের ফাইল ফটোশপে খুলে না। হ্যাঁ, তখন আমি এটা এই জন্য সার্চ দিলাম, গুগলে আসে যে এটাকে কনভার্ট করা যায় কিনা এটা দেখার জন্য। তখন সার্চ দিয়ে পেয়ে গেলাম অনেক সাইটে, একটাতে না হলে আরেকটাতে হবে। তখন এখানে আসে আমি ওই ফাইলটা আপলোডের জায়গায় আপলোড দিলাম। দেওয়ার পরে এখন এখানে আমি সিলেক্ট করে দিলাম যে কোন ফরম্যাট আমি চাচ্ছি। আমি জেপিজি চাচ্ছি। তারপর এখানে কনভার্ট ক্লিক করব। কনভার্ট ক্লিক করলে এখানে আমার চলে আসবে। আসার পরে এখানে মানে আরেকবার কনভার্ট। আচ্ছা আচ্ছা, এটা তো কনভার্ট হয়ে গেছে। এখন এই যে সেভ দিলেই এটা এখানে আমার সেভ হয়ে গেল। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো না? জি ভাইয়া। আচ্ছা, আমার ওই ফাইলটা আমি এখন দেখি, এখানে 700x400 আছে। আর আমার যে অরিজিনাল ফাইলটা ছিল সেটা কত ছিল এটাও দেখি। এটা কোথায়?
রেকর্ডিং কি স্যার করতেছে নাকি রেকর্ডিং হচ্ছে না? রেকর্ডিং দরকার আছে? মা কিছু কিছু জিনিসের জন্য তো অবশ্যই দরকার আছে। অবশ্যই রেকর্ডিং করলে ভালো হয়। রেকর্ডিং করলে ভালো হয়। হ্যাঁ, যদি এ, কোনো কিছু হচ্ছে রেকর্ডিং হচ্ছে, চালিয়ে যান। ক্লাস হয়েছে। আচ্ছা স্যার, এই যে স্যার রেকর্ডিং হচ্ছে, বলেছে সমস্যা নাই। আচ্ছা, এটা এখানে ছিল। এটাও দেখেন 700x400, এটার রেজুলেশনও ঠিক আছে। সো এখন আমি যেটা কনভার্ট করে নিলাম সেটাতে কাজ করি, সেটা আমি ফটোশপে খুলি। আচ্ছা, এটা পুরোপুরি রাউন্ড না, তারপরও দেখাই হয় কিনা দেখি। আমি একটা গাইড নিলাম এই বরাবর। আর পারফেকশনের জন্য অবশ্যই জুম করে কাজ করতে হবে, কারণ দেখা যাবে জুম করলে, যেমন এইটা ঠিক আছে মিলছে, এটা কিন্তু মিলে নেই, তাই না? এটা কিন্তু মিলে নেই। আচ্ছা, আমার গাইড মনে হয় লক করা আছে নাকি? আচ্ছা, এখন কিন্তু আমি এটা মিলাই ফেলছি। এখন দেখি আমার সিলেকশন আমি করতে পারতেছি কিনা ওই সিস্টেমে। এখান থেকে যদি ধরি, দেখেন খুব সহজেই কিন্তু আমি মিলাই ফেলতে পারতেছি। অনেকটাই হয়ে গেছে, সামান্য যেহেতু পুরো রাউন্ড না, এই জন্য এই সাইডটা একটু গ্যাপ থেকে গেছে, তাই না? পুরো যদি রাউন্ড হইতো তাহলে কিন্তু আমাদের এটা সহজেই সিলেক্ট হয়ে যেত। বুঝতে পারছেন? এখন যদি আমি কন্ট্রোল জে চাপি, তাহলে আমার এখানে লেয়ার হয়ে গেছে এবং আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ। বুঝতে পারছেন? আমি চাইলে এখন এটা আবার একটু রিফাইন করতে পারি, কিন্তু শেপটা আমার রাউন্ডে আসছে, ভালো হয়েছে, এবং খুব সহজেই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম। আচ্ছা, এখন আমরা আবার এখানে আসি, অন্য টুলে যাই। এই টুলটাতে তো আর সমস্যা থাকার কথা না। আচ্ছা, এটা আমাদের তেমন কাজে লাগে না, সিঙ্গেল রো। অর্থাৎ আমাদের যদি এরকম কোনো কিছু সিলেক্ট করার দরকার হয়, যে একটা রো আমরা সিলেক্ট করব রো হিসাবে, সেক্ষেত্রে এটা লাগে। আচ্ছা, গাইড আমি ইয়ে করে দিই, ইনভিজিবল করে দিই, হাইড করে দিই। হাইড করার জন্য কন্ট্রোল আর মধ্যে এটা কি ক্লোন চাপলেই হাইড হয়ে যাবে। কন্ট্রোল কি? কন্ট্রোল এল এর বাটনে, এল কিবোর্ডের এল এর পাশেরটা আর কি, ক্লোন, কোলন, সেমিকোলন। জি, হ্যাঁ, এটা চাপলেই আপনার হাইড শো অফ, মানে হাইড করবেন আবার আনহাইড। এরপর হলো ভিডিও শুরু করছেন? ভিডিও হচ্ছে, রেকর্ড দেওয়া আছে। আচ্ছা, এটা হলো সিঙ্গেল কলাম মার্কি টুল। এই সেম জিনিসটাই এখন আমার যদি কলামের কোনো কিছু সিলেক্ট করা দরকার, মানে আমাদের এরকম বক্স আকারে আছে বা এরকম কলাম একটা সিলেক্ট করা দরকার হয়, সেক্ষেত্রে আমরা এই টুলটা ইউজ করতে পারি। এই টুলটা অবশ্য আমি ইউজ করি নাই এর আগে। দেখছেন কি আসছে এটা? আচ্ছা, আমরা তাহলে পরের অপশনে যাই। পরে আছে লেসো টুল,
এটা সিঙ্গেল কলাম করি। ম্যাগনেটিক লেসো টুল, এই জিনিসগুলো তো জানেন, মানে নতুন কিছু কারো সমস্যা থাকলে বলেন, আমি বলে দিচ্ছি। ম্যাগনেটিক টুল সম্বন্ধে জানেন না? শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ জানি। জি ভাই জানি। জি। হ্যাঁ ম্যাগ- জানি। ম্যাগনেটিক টুলটা আর কি ওই অবজেক্টের এরিয়া ওয়াইজ ও কাজ করে আর কি, অটোমেটিক সে নিয়ে নেয়। জাস্ট ক্লিক করে আপনি ড্র্যাগ করবেন, ও অটোমেটিক ওর এরিয়া জুড়ে অটোমেটিক সিলেক্ট হয়। দেখেন ভাঁজগুলো ভাঁজের সাথে মিলে যাচ্ছে। আমি যদি একটু জুম করে দেখাই, অর্থাৎ আমরা যে এর আগে সিলেক্ট করছিলাম পুরা রাউন্ড, আমরা কিন্তু বাইরের ওই যে মাঠের অংশ সহ সিলেক্ট করে দিচ্ছিলাম, কিন্তু এ হচ্ছে ও এর অবজেক্ট অনুযায়ী সে সিলেক্ট করতেছে। ঠিক আছে? আচ্ছা, এটা এরকম হইলে স্কেপ দিলে এটা চলে যাবে, স্কেপ প্যাটার্ন। আচ্ছা, তাহলে এখানে মনে হয় সমস্যা থাকার কথা না। আর এটা পলিগনাল লেসো টুলটা আমরা আসলে কি বলে, এটা একটা একটা করে ক্লিক করে সিলেক্ট করতে হয় কোনো অবজেক্টের। ধরেন আমি ভিতরের কোনো অংশ এখানে যদি সিলেক্ট করতে চাই এভাবে, তাহলে আমি এটা সিলেক্ট করতে পারি। তবে আমাদের এই টুলগুলা মানে দ্রুত সিলেক্ট করার কাজে ইউজ করা হয়, কিন্তু পারফেকশনের জন্য আমরা অবশ্যই পেন টুল ইউজ করব। আচ্ছা, তাহলে এখন আমি কুইক সিলেকশনে চলে যাই। কুইক সিলেকশনটাও মোটামুটি সবাই জানেন কিভাবে কাজ করে। এক কালারের ব্যাকগ্রাউন্ড হলে খুব সহজেই, সেম কালার যদি হয় তাহলে খুব সহজেই সিলেক্ট করা যায়। আচ্ছা, এটা আমি লেয়ার 2 তে আছি, এই জন্য সিলেক্ট হচ্ছিল না। এটাতেও খুব সহজে সিলেক্ট করা যায়, তবে কালার যদি ইয়ে হয়ে যায় তাহলে হলো ওটা বাইরে চলে যায় আর কি, এটা সমস্যা। আর এক কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে বা হলো সলিড যদি হয় একটু, সেক্ষেত্রে এটা কুইক সিলেকশনটাতে সুবিধা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রপ টুল, তো জানেন সবাই ক্রপ করতে হলে। আচ্ছা, ক্রপ টুলের মধ্যে কিছু একটা ইয়ে দেখাই। ধরেন আপনাকে একটা রেশিও অনুযায়ী করতে বলছে। অনেক সময় দেখবেন যে একটা ইমেজকে ক্রপ করতে হবে, কিন্তু একটা রেশিও দিয়ে দিছে, যে যেমন আমরা যদি আমাদের ফাইবার গিগের সাইজটা খেয়াল করি যে 550/370, এই রেশিও অনুযায়ী যদি আমরা মানে আমরা একটা ডিজাইন করলাম, কিন্তু আমরা চাচ্ছি এখন ফাইবার গিগে এটা আমরা আপ করব, সেক্ষেত্রে আমরা এই রেশিওটা দিলেই কিন্তু আমাদের এই ফাইবার গিগের সাইজটা চলে আসলো। তখন আমরা অ্যাডজাস্ট করে এটা ক্রপ করে ফেলতে পারবো। আবার মনে করেন অনেক জায়গায়, যেমন যদি আপনি ইনস্টাগ্রামে কোনো পোস্ট করতে চান, তাহলে ইনস্টাগ্রামের সাইজ সাধারণত স্কোয়ার হয়, তারপর স্কোয়ার হয়, সেক্ষেত্রে আমরা 1:1 রেশিও যদি দেই, তাহলে এটা অটোমেটিক স্কোয়ার চলে আসলো। তারপর এরকম যেমন ফেসবুকের যে সাইজ আছে, সেই সাইজ মানে একটা ইমেজের যে সাইজ দরকার, সেই সাইজ অনুযায়ী আমরা রেশিওটা ঠিক রাখতে চাই, তাহলে হবে কি যে আপনারা যখন ওখানে পোস্ট করবেন, আপনার ইয়েটা ক্লিয়ারলি ডিজাইনটা দেখা যাবে। অর্থাৎ আমি যদি একটু গুগলে যাই, সোশ্যাল মিডিয়া ইমেজ সাইজ, তখন এক একটার এক এক রকম সাইজ থাকে। তো আমরা তো ডিজাইন একটা করব, তখন আলাদা আলাদা করে কিভাবে, মানে আমরা ধরেন যে একটা ডিজাইন করছি, কিন্তু ফেসবুকের জন্য কিভাবে সাজাবো, তারপর হলো ইনস্টাগ্রামের জন্য কিভাবে ডিজাইনটাকে রিসাইজ করব যাতে আমাদের ডিজাইনটা কেটে না যায়। অনেক সময় দেখেন পোস্ট করলে কেটে যায়, যেমন আমি আজকে শেয়ার করছি
লোগো কন্টেস্টের। এখন লোগো কন্টেস্টের ওটা কিন্তু আমার ওখানে স্কোয়ার দেওয়া আছে, কিন্তু আমি যখন ফেসবুকে শেয়ার করতেছি শেয়ারের যে ইমেজটা সেটা কিন্তু আর স্কোয়ার নাই, এই জন্য আমার ডিজাইনটা কিন্তু কেটে গেছে। যদি দেখাই, দেখেন এই এই ডিজাইনটা কিন্তু স্কোয়ার না হওয়ার কারণে আমার ডিজাইনটা কিন্তু ওই যে উপরেও কাটছে নিচেও কেটে গেছে। কারণ আমি এটা যে ফ্রিল্যান্সারে দিছি সেখানে কিন্তু স্কোয়ার সাইজের দেওয়া আছে, কারণ ওখানে স্কোয়ারটা দিতে হবে, তাহলে ওখানে কাটবে না, ওই জন্য আমি স্কোয়ার দিছি। কিন্তু যখন ফেসবুকে আসছি তখন হলো এটা কেটে গেছে। তো এরকম যখন আমরা এমনিতে পোস্ট করব যাতে আমাদের ডিজাইন কেটে না যায়, সেজন্য যেমন এই যে দুইটা ছবি দিলে কি হয়, এটার কোন মাপটা আসে সেই মাপটা আমাদেরকে জেনে নিতে হবে, তাহলে আর যখন আমরা দুইটা ছবি দিব তাহলে এইটা কেটে যাবে না। এখন আমি যদি এটা এখানে যেই মাপে আছে এই মাপটা যদি আমি ডিজাইনটা যদি ওখানে এই মাপের মধ্যে সিলেক্ট করে এই রেশিওটা ঠিক রেখে স্কোয়ার করতাম, তাহলে কিন্তু আমার ডিজাইনটা এখানে কেটে যাইতো না। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। অর্থাৎ 502/665। আমি যদি আমার ডিজাইনটা এর মধ্যে রাখতে পারি, মানে অর্থাৎ আমি যদি ফ্রিল্যান্সারে ডিজাইনটাকে এইভাবে দিতাম, আচ্ছা আমার ডিজাইনটাকে যদি আমি এইভাবে দিতাম, তাহলে কিন্তু আমি যখন ফেসবুকেও শেয়ার করব আমার ভালো দেখাবে এইরকমই। অর্থাৎ এই ফেসবুকে যখন আমি শেয়ার করব তখন এই জিনিসটা কেটে যাবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এটাও আপনারা বুঝলেন যে রেশিও ঠিক রাখে। অনেক জায়গায় দেখবেন যে 16:9 এই রেশিওটা চলে, তাহলে এই রেশিওটা দিতে হবে। এই রেশিও অনুযায়ী আমরা ডিজাইনটা করলাম, তখন এই রেশিও অনুযায়ী জাস্ট আমরা কেটে নিলাম ডিজাইনটা, তাহলে হয়ে গেল। আচ্ছা, এখন আমরা পার্সপেক্টিভ ক্রপ টুল। আচ্ছা, এটার একটা অন্য ব্যবহার আমি দেখাই, সেটা হলো, আবার গুগলে যাই, আচ্ছা বিজনেস কার্ডে করি, ডিজাইন। আচ্ছা, মনে করেন এই ডিজাইনটা আমরা কপি করতে চাচ্ছি, অথবা আমরা দেখতে চাচ্ছি যে এই ডিজাইনটা যদি আমরা সোজা করি তাহলে কেমন হবে। আচ্ছা, নতুনই নেই, নিউ। আমরা চাচ্ছিলাম যে এই ডিজাইনটা আমরা কপি করব বা এটা হলো দেখবো
সোজা করলে কেমন হয়, বা আমরা এটার সাথে মাপ রেখে এইরকমই অন্য একটা ডিজাইন করব, সেই ক্ষেত্রে আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলটা ইউজ করতে পারি কিনা দেখি। আচ্ছা, প্রথমে আমি যেটা করব, একটু জুম করে নিলাম, এই কর্নারে একটা ক্লিক করলাম, এই কর্নারে একটা ক্লিক করলাম, তারপর এই কর্নারে একটা ক্লিক করলাম, আর এই কর্নারে একটা ক্লিক করলাম। এখন যদি আমি এটা, সোজা হয়েছে? হ্যাঁ, সোজা হয়েছে। তো এরকম করে আমরা কিন্তু সোজা করে নিতে পারি পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে। আচ্ছা, স্লাইস টুল, স্লাইস টুলে কি করতে পারি কারো কি জানা আছে? আচ্ছা, স্লাইস টুলটা আমি নিজেও জানি না স্লাইস টুলটাতে কি করতে হবে বা কিভাবে কাজ করে, এটা তেমন হয়তো লাগেও না। যাই হোক, না লাগলেও জানা উচিত, কখনো জানলে আমি জানাই দেবো। এটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। আচ্ছা, এখানে আরেকটা, এটা কি, ফ্রেম টুল। ফ্রেম টুল দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। তার মধ্যে হলো, ফ্রেম টুলের মাধ্যমে ছবি বসানোটা আর কি ইজি হয়, যদিও লাগে না আমাদের। আমরা সাধারণত এটা হলো আপনার কোন একটা শেপ নিয়ে শেপটাতে ক্লিপিং মাস্ক করে দিই ছবি বসানোর ক্ষেত্রে, লাগে না যদিও। আমি একটা ছবি নিয়ে আসি, দেখি ফ্রেম টুলে বসাতে পারি কিনা। ফুটবলের ছবিটাও তো ছিল, ফুটবলের ছবিটা দিব? গোল, তো সেজন্য বললাম। আচ্ছা, না, আমি একটা ছবি নিয়ে যাই, ডাউনলোড করতেছি না, কপি করে নিয়ে যাই আপাতত। আমাদের মার্কস করা লাগলো না, অটোমেটিক কিন্তু হয়ে গেল এটা। ভালো আছে, ইউজ করতে পারেন এটা। যে সিভি অথবা হলো ফ্লায়ার, এগুলোতে অনেকগুলা যেহেতু লাগবে, আপনি মানে রাউন্ড নিতে পারবেন, রেক্টেঙ্গেলও নিতে পারবেন। এই যে উপরে দেখেন অপশন আছে। আবার অন্য সাইজেরও, মানে যদি মনে করেন যে এরকম সাইজ দরকার হয়, এরকম সাইজও নিতে পারেন, মানে সাইজটা কাস্টমাইজ করতে পারেন আপনি চাইলে। আচ্ছা, পরে চেঞ্জ হচ্ছে না, আগেই নিতে হবে আর কি,
রাউন্ড নেবেন নাকি স্কোয়ার রেক্টেঙ্গেল নেবেন সেটা আগেই সিলেক্ট করতে হচ্ছে। আর ইমেজটাকে সরানোর জন্য আপনার এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। আবার একবার চেঞ্জ করে দিলে এটাতে আরেকটা সুবিধা হচ্ছে এখানে অটোমেটিক স্মার্ট অবজেক্ট হয়ে আছে। স্মার্ট অবজেক্ট তো হয়ে আছে তাই না? দেখি, হ্যাঁ স্মার্ট অবজেক্ট হয়ে আছে। পরবর্তীতে চেঞ্জ করতে চাইলে এই জাস্ট এইখানে চেঞ্জ করলেই হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমি কোনো চেঞ্জ করি তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট, এগুলো সব আমি ডিলিট করে দিই, নেক্সটে যাচ্ছি। আচ্ছা, আইড্রপার তো জানেন সবাই। এখানে অনেকগুলা টুল আছে, আমি সবগুলো জানি না। হিলিং টুল তো দেখাইলই, আর ব্রাশ টুলের অনেক কাজ আছে, অনেক কিছু করা যায় ব্রাশ দিয়ে। ক্লোন স্ট্যাম্প কি করছেন আপনারা সবাই? আগে করছিলাম, মানে শুরুর এখন আমি দিকে। কি আরেকবার দেখাবো? দেখেন, এটা ভালো একটা টুল। হ্যাঁ, ক্লোনটা হলো আপনার পুরো হুবহু ক্লোন করে আর কি। সেটাই। এখানেও অনেক অপশন আছে। মানে আচ্ছা, এই ছবিটা নিয়ে দেখি কি করা যায়। এটা তো সেম, ওই যে অল্টার ধরে কোন জিনিসটা আমরা ক্লোন করতে চাচ্ছি। ধরেন আমি এখানে সিলেক্ট করে দিলাম, ব্রাশটা আরো একটু বড় নিব। ক্লোন হয়ে গেল। এটার কিছু ছোট ছোট কাজ আছে। অনেক সময় দেখা যায় যে যেটা আমরা হিলিং টুল দিয়ে হয়তো ঠিক মতো হচ্ছে না, মানে কারণ হিলিং টুলটাতে তো কি হয়, অল্টারনেট যদিও করা যায় হিলিং টুলেও। হিলিং ব্রাশ টুল, আচ্ছা, এই যে এখান থেকেও মুভ করে যদি রিপ্লেস দেই তাহলে এটা ক্লোন টুলের মতোই কাজ করবে। স্পট হিলিংটা? হ্যাঁ, আচ্ছা। একটু দেখি যে হয় কিনা। কারণ আমার এখানে এই যে মুডটা দেওয়া ছিল রিপ্লেস। আচ্ছা, হচ্ছে তো। হ্যাঁ, তবে ক্লোনের জন্য আমরা এটা ক্লোন টুলটা ইউজ করব। এই টুলটা ইউজ না করাই ভালো হবে, যেহেতু আমাদের ক্লোন স্ট্যাম্প আছে আলাদা টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলটা জানি না আমি, সব জানারও দরকার নেই হয়তোবা, কারণ সবগুলাই কাজে আমাদের কাজ করতে পারবো না। আচ্ছা, ইরেজার টুল ইউজ করার জন্য ইউজ করা যাবে। পুরো আমার উপরে যে লেয়ারটা আছে, লেয়ারের সে সব ডিলিট করে দিচ্ছে।
আর ব্যাকগ্রাউন্ড এটা তো জানেনি, এটা হলো কালারটা পিক করে নিতে হবে, কোন কালারটা আসলে যাচ্ছি। এটা হলো আচ্ছা, আই ড্রপে চলে গেছি। অল্টার চাপলেই এরকম আই ড্রপার আসবে, তাহলে আমরা ওই কালারটা সিলেক্ট করতে পারবো। তখন যদি ডিলিট দেই তাহলে ওই কালারটা সে ডিলিট করবে। অর্থাৎ আমার নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা শো হচ্ছিল, এটাকে আমি হোয়াইট করে দিই। সরি, ওটাতে সিলেক্ট করতে হবে। তবে আমরা মূলত যারা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করবো তারা এইভাবে কাজ করব না। সাধারণত এটা আসলে কুইক, যে তাড়াতাড়ি করার জন্য। আমরা যারা করবো তারা তো অবশ্যই পেন টুল ইউজ করবো, না হলে আসলে পারফেক্ট হবে না। আচ্ছা, এরপরে আছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল জন্য আমাদেরকে শেপ নিতে হবে, এটা আমি অফ করে রাখি। শেপের একটা কালার দিচ্ছি, স্টক কালারটা অফ রাখতেছি। সেখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতেছি। এখন এটার সিলেক্ট করা নেই। আচ্ছা, গ্রেডিয়েন্টের এখানে আমরা এই অপশনগুলো তো জানা আছে সবারই, যে লিনিয়ার করলে কেমন হয়, রেডিয়াল করলে কেমন হয়, রিফ্লেক্টেড করলে কেমন হয়, ডায়মন্ড করলে কেমন হয়। আবার এখানে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল যদি চেঞ্জ করে দিতে চাই তাহলে এখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারবো। আবার এখানে যদি চাই যে রিভার্স, অর্থাৎ যে ডিরেকশনটা আছে সেটা রিভার্স হবে। আচ্ছা, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি।
ব্লার। আচ্ছা, ব্লার টুল দেখার জন্য ছবি লাগবে আবার। একটা নেচার ছবি নেই, নেচার। এগুলো কেটে দিচ্ছি আপাতত। বক্কর কই তুমি অফিসে না প্রেস ক্লাবে? ফ্রি হবো তখন। ও আচ্ছা, ওই মহিপুরে একটা মেয়ে নাকি এক্সেলের বাড়িতে বসছে। ওই ব্যাপারে। ও হুম ও, না আপনি একটু আমি ব্লার তো জানি না, করতেছেন। আমার নাকি ফোন হ্যাঁ, ছিল তো। ঝাপসা করে দিচ্ছি আর কি। হুম। হ্যাঁ, এটা আমি মানুষটাকে করলাম, না কিন্তু আসলে আমি যদি চাই যে ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লার করে দেব, হুম ঠিক আছে। তাহলে কি করতে পারি? অপশনে যেতে হবে না? আচ্ছা, হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি আগে এটাকে সিলেক্ট করে নিই কুইক সিলেকশন দিয়ে। মানে এটা তো রাফলি একদম হুবহু না হলে হচ্ছে আপাতত। হুম। Z, মোটামুটি একটা নিয়ে নিলাম, একটু বাইরে করলেও হয়। আচ্ছা, তারপর হলো প্লাস, এটা আছে না, এটা বাদে আর কি আমি চাচ্ছি যে বাকি অংশটা আমি ব্লার করব। তাহলে এটাকে ইনভার্স করি, অথবা আরেকটা কাজও করতে পারি, আমি ইনভার্স করতে পারি, অথবা এটাকে আরেকটা লেয়ার কন্ট্রোল জে দিয়ে, লেয়ার প্যানেলটা কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ারও করে রাখতে পারি। তাহলে আমার উপরে এটা আলাদা একটা লেয়ার হিসেবে থাকলো। আর আমি এখন এটার আরেকটা কপি করি, কন্ট্রোল জে, অরিজিনাল ছবিটা আমি রাখলাম পরবর্তী কাজের জন্য। তো এখন আমি নিচের ছবিটাকে পুরো ব্লার করে দেব, নিলাম। তাহলে এখন আর খুব বড় ব্লাশ যদি নেই তাও কোনো সমস্যা নেই, হুম। হচ্ছে কি। আচ্ছা, এখানে স্ট্রেংথ বাড়াই নিতে হবে। ব্রাশটা হচ্ছে কিনা, হ্যাঁ হচ্ছে। আচ্ছা। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেল, আর মানুষটা যেহেতু উপরের লেয়ারে আছে এই জন্য ওইটা ব্লার হলো না। যদি এরকম দরকার হয় যে আমি ব্লার করব, একদম অনেক সময় দেখা যায় যে ডিএসএলআর এর ছবি তুললে পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার, আর এখানে একটু সিলেকশনে এই যে মাঝের অংশটা জন্য খারাপ লাগতেছে, চাইলে এটাও এখন করে ফেলতে পারি। অথবা এখন আমরা ইরেজার টুলও কাজে লাগাইতে পারি। ইরেজার টুল দিয়ে এই যে অংশটা, এটাও আমরা চাচ্ছি ব্লার হোক, আমরা জাস্ট এখানে ইরেজার টুল দিয়েও এই কাজটা করে ফেলতে পারি। তাহলে আমাদের ওই অংশটাও ব্লার হবে। শার্পেন টুল দিয়ে কি করি আমরা? স্যার কি আছেন? আর আছে হ্যালো, শার্পেন টুল, ওটা শার্পেন টুল যখন আমরা কোনো অবজেক্ট মেবি শার্প করি। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা একটু জুম করে দেখি কি চেঞ্জ না আছে দুপুরে হচ্ছে। পরে করবো, ওই শিহাবের অসুস্থ তো, শিহাব অসুস্থ। আচ্ছা এটার লাইটনেসটা বেড়ে জামালও যাচ্ছে। কোচিং এ গেছে তো, দুপুরে খুলবো দুপুরে। মানে ক্লিয়ারিটি বাড়ে মনে হয়। আচ্ছা হ্যাঁ তো আগে জুতাটা ভালো বোঝা যাচ্ছিল না, শার্পেন টুল ইউজ করার পরে হ্যাঁ এটা মানে বোঝা যাচ্ছিল না ঠিক মতো। যখন আমি শার্পেন টুল ইউজ করলাম তখন এটা একটু ক্লিয়ার হয়ে গেল, মনে হচ্ছে যে না জুতা পরছে এই জিনিসটা আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। দশ ও আচ্ছা 10টাতে হলো, তাহলে ইয়ের ছবি দেই, আরেকটা ছবি নিয়ে আসি। আচ্ছা এটা মজাদার কাজ করি। এক মিনিট দাঁড়াও। হ্যালো ভাইয়া।
মাইক মিউট করা আছে। ও আচ্ছা আচ্ছা, আমার হ্যাঁ ভুলে গেছিলাম। সঞ্জিতা আপু বলেন। মানে আমার এক্সাম ছিল তো, ওকে একটু দেখাইতে হতো। আচ্ছা আপনি আছেন তো? স্যার মনে হয় একটু ইয়েতে আছে, স্যার আসবে আর কি, কিছুক্ষণ পরেই চলে আসবে। ও আচ্ছা। আচ্ছা, ডস দিয়ে আমরা কালার সফট করে দিতে পারি আর কি। কালারটা যেমন এখানে রাফ হয়েছিল, রাফ হয়ে আছে, কালার সফট করে দিতে পারি। আচ্ছা আমি কিসে আছি এখন? বার্ন টুলে আছি। আচ্ছা ডস, তো স্ক্রিন এটা ইয়ে করা যায় ডস টুল দিয়ে। তারপর আসি বার্ন। বার্ন মানে বুঝতে পারতেছেন পুরানো, অর্থাৎ বার্ন টুলটা যত বেশি ইউজ করবেন ওই অংশটা বেশি আরো কালো হয়ে যাবে, পুড়ে যাবে আর কি এক কথায়। আর স্পঞ্জটা হলো কালার শুষে নেওয়া। দেখি কেমন কালার শুষে নেয়, মানে কালারটাকে গ্র্যাব করে নিচ্ছে। অর্থাৎ কোথাও যদি মনে করেন যে আলো বেশি হয়েছে অথবা কালার বেশি আসছে, কালারটাকে হয়তোবা একটু হালকা করা যাবে এটা দিয়ে। আসলে এগুলা টুলস ব্যবহার করা হয়নি সেভাবে, আর ইলাস্ট্রেটরে এতদিন বেশি কাজ করা হয়েছে, সেই জন্য ফটোশপ ভুলে যাওয়া হয়েছে। হ্যাঁ। আর রিটাচের কাজ, আসলে এটা রিটাচের কাজে খুব উপকার কাজে দিবে আর কি এই টুলগুলো। কোথাও হয়তো ডার্ক করতে হবে, কোথাও সফট করতে হবে, কোথাও আবার কালারটাকে হালকা করে দিতে হবে, এই জন্য এই টুলগুলা ইউজ করা যাবে। তারপর আসি সবচেয়ে ইম্পর্টেন্ট টুল, এবং এই টুলটা জানলে মানে আসলে অনেক কিছু করা সম্ভব। অনেক, আপনি লোগো ডিজাইন করবেন, আপনি হলো তারপর যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন এটা দিয়েই। পেন টুলের কাজ বেশি করে শিখেন, তাহলে হলো অনেক কিছু করা সম্ভব আর কি পেন টুল দিয়ে। পেন টুলের স্কিল ভালো থাকলে, ধরেন যে খেয়ে আপু হয়তো কোনো একটা স্কেচ করলো, স্কেচ করে আমাদেরকে দিল, আমরা কিন্তু ওইটা পুরো পেন টুল দিয়ে তারপর অন্যান্য টুল দিয়ে করে ফেলতে পারবো। এটা যদি আমি একটা কোনো কিছু নিয়ে আসি, কার্টুন আর্ট, আপু এরকম স্কেচ করতে পারেন না খেয়ে আপু? স্কেচ এখনো মানে করিনি, আমি ট্রাই করতে হবে। আপনি না স্কেচ পারেন? হ্যাঁ পারি, খাতা কলমে পারি। আপনি হ্যাঁ, খাতা কলমে তো করবেন আপু। ও আচ্ছা ঠিক আছে, আমি ভাবছিলাম খাতায় মনে করার কথা। না না না, আপনি যেহেতু খাতা কলমে পারেন, জি এইটাই তো, যারা খাতা কলমে পারে তারাই তো আসল ডিজাইনার। জি ভাই, আমি পারবো, ভালো পারবো। আচ্ছা, আপনি খাতা কলমে করবেন। মনে করেন আপনি কোনো একটা কন্টেস্ট বা অথবা আমি আপনাকে একটা কোনো কন্টেস্টের লিংক দিয়ে দিলাম, আপনি স্কেচটা করবেন। স্কেচ এরপরে তুলে আনা, মানে ওইটাকে কি বলে ডিজিটাল করার দায়িত্ব যারা পেন টুল ভালো পারি আমরা, তারপর হলো আমরাই করে ফেলবো। আচ্ছা ভাইয়া। এটা ভেক্টরে করলে আরো অনেক ভালো হবে। এটা আমরা ভেক্টরেই করব, যখন করব। এখন আমি এখানে দেখাচ্ছি।
জি। আচ্ছা, আমি এখান থেকে শুরু করতেছি। আমরা চেষ্টা করব এই যে দুইটা বল বের হচ্ছে না, এই বলটাকে এটাই কিন্তু ডিরেকশন আসলে, যে পরবর্তী আমার পরের যে পয়েন্টটা ফেলবো এই পয়েন্টটা কোন দিকে যাবে এইটার উপরে এই বলটা আসলে নির্ভর করে। যখন আমার কি বলে এটাকে, যদি আমি এটা ভেঙে দেই বলটা ধরে, তাহলে কিন্তু এখানে কিন্তু আমার হলো স্মুথ আছে। স্মুথ যখন থাকবে তখন আমরা এটা অবশ্যই না ভাঙার চেষ্টা করব, বুঝতে পারছেন? ধরেন আমার এখানে স্মুথ আছে, এই জন্য আমি এটা এখানে কিন্তু এইভাবেও দিব না। এইভাবে দিলে আমার এই যে স্মুথনেসটা আমি যতই পরে মেলানোর চেষ্টা করি এটা একটু কঠিন হয়ে যাবে পরবর্তীতে আর কি। বাকিটা কই, এটা না, এগুলো আমি এখন দেখেন এখানে কিন্তু একটা বোঝা যাচ্ছে যে ভাঁজ, তাই না? হ্যাঁ। আচ্ছা, যখন আমি এটা শেপ আছে না, আমি এটা পাথ করে দিই, আবার করি এখান থেকে। যখন আমি এটা ধরে রেখে দিব এবং পরের ডিরেকশনটা অনুযায়ী এই বল পয়েন্টটা রাখতে হবে, মানে এই বলটা। ও আচ্ছা, এটা তো এখন ইয়ে হিসেবে আছে। ও, আমি তো এটা ইলাস্ট্রেটের মতো করার চেষ্টা করতেছিলাম। আচ্ছা, যাই হোক, আবার এটাতে যাই। সেটাই থাক আমাদের। আবার তো মিলে না দিয়ে স্ট্রোকে আমি তাড়াতাড়ি দিলাম, সরি স্ট্রোক ঠিক আছে। আগের চেয়ে স্মুথ মনে হচ্ছে না? যদিও এইখানে একটু মনে হচ্ছে যে সমস্যা আছে, কিন্তু আগের চেয়ে স্মুথ মনে হচ্ছে। এখানে আমি আর এই বলটা নিয়ে আসলাম না, কারণ এখানে স্ট্রেট কার্ভ, একদম পুরো স্ট্রেট কার্ভ, এখানেও আমার লাগবে না। স্ট্রেট আসছে, এটা একটু সামান্য কার্ভ হবে এখানে। হ্যাঁ, তারপর আমরা এখানে এটা কেটে দেবো, কারণ হলো এটা পুরো স্ট্রেট। এখানে একটু কার্ভ করতে পারি।
তো পেন টুল আমরা তো বুঝতেছি, তাই না? কারো কোনো সমস্যা আছে? না ভাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে পেন টুল সবাই পারবো তো? হ্যাঁ, শুধু অপশন গুলো দেখেন যে যখন আমি স্মুথ লাইন করব তখন আমি যখন আমি স্ট্রেট লাইন করব তখন আমার যে শুধু ক্লিক করলেই হচ্ছে, কিন্তু যদি আমি স্মুথ এবং রাউন্ড করতে চাই তখন কিন্তু আমার এই ইয়েটা ঠিক রাখতে হবে, মানে ক্লিক করে ড্র্যাগ করে এই বল বের করে নিয়ে আসতে হবে। যেমন এখানে যদি আমি এভাবে দেই, এখানে যদি আমি এইভাবে দিয়ে এটা আমি এখানে কেটে দিলাম, দিয়ে আবার এভাবে দিলাম, এটা কিন্তু এই জায়গাটাতে একটা ভাঁজ পড়বে, সেই ভাঁজটা পরে আর ঠিক করতে পারবো না। কিন্তু আমার এখানে যে সমস্যাটা হচ্ছিল এটা কিন্তু আমি ঠিক করতে পারবো। সিলেকশন টুল দিয়ে যেহেতু আমার এখানে বলটা বের করা আছে, এই যে এখানে এই লাইনটার সাথে যদি আমি একটু মিলিয়ে দিই তাহলে কিন্তু আমার ওখানে যে ভাঁজটা ছিল ওই ভাঁজটা আর বোঝা যাবে না। বুঝতে পারছেন? আর ওই ক্ষেত্রেও যে পারবো না এমন না, ওখানেও পারবো, কিন্তু একটু ঝামেলা হবে। যদি এটাতে যাই, এটা হলো 2 নম্বরে আছে, পারবো না বলে কোনো কথা নাই। হ্যাঁ, কিন্তু এখানে এই দেখেন এক পাশে আছে, এই যে এক পাশেরটা আমার নাই, সেটা নিয়ে আসতে হবে আবার, এটাও আনা যাবে। কনভার্ট পয়েন্ট টু তাহলে এই যে আমার দুইটা আবার চলে আসলো। বুঝতে পারছেন? কিন্তু এটা বেশি আর কি কষ্টকর মেলানোটা, কারণ এই যে দেখেন এখন এই যে উপরেরটা মিলছে আবার নিচেরটা এখানে ভাঁজ হয়ে গেল, তখন আবার এইটা চাপে করতে হবে, এরকম ঝামেলা। এই জন্য আমরা প্রথমেই যেখানে দেখবো যে স্মুথ, যেমন এই লাইনটা স্মুথ ভাবে আসছে, তাহলে এই জায়গায় আমরা ক্লিক করে ড্র্যাগ করে নিব, ক্লিক অ্যান্ড ড্র্যাগ এভাবে নিব। ঠিক আছে, তাহলে পেন টুল তো হলো। আচ্ছা, পেন টুলের মধ্যে আরেকটা কাজ দেখাই, এটা অবশ্য ভেক্টরে ইলাস্ট্রেটরে বেশি ভালো হয়, অর্থাৎ মানে পয়েন্ট অ্যাড করা। ধরেন আমার এখানে এখানে আরো পয়েন্ট নিতে হবে, অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে এই জায়গায়, তখন কি করব, এখানে আবার একটা পয়েন্ট জয়েন করে নিলাম, কিন্তু আমি এখানে আমার এখন একটা পয়েন্ট আছে, পয়েন্ট নিয়ে কাজটা করতে পারলাম। দরকার হলে আবার এখানে স্মুথ নড়াচড়া করতে পারবো। চাইলে আমি ধরেন যে অনেক সময় এমন হয় আমাদের, এটা আমি কাজটাকে অফ করি, অনেক সময় এরকম হয় আমাদের, সেটা হলো হ্যাঁ আমার এই পয়েন্টটা দরকার নাই, তাহলে এখানে অবশ্য আছে এটা যে মাইনাস আসতেছে,
মাইনাস করলে কিন্তু এটা চলে যাবে। আবার ওই অপশনটা এখানেও আছে, মানে যখন বাইরে চলে যাব, এখন এটা সিলেক্ট করলাম, তখন এখান থেকে মাইনাসে আসবো। এটা দরকার নাই, মাইনাস করে দিলাম। এই হলো মূলত পেইন টুল। তারপর টেক্সট টুল। টেক্সট টুলের মধ্যে ভার্টিক্যাল এরিয়া, টেক্সট টুলটা তো জানেন সবাই। হ্যাঁ টেক্সট তো ম্যাম, আমি আপনাকে যদি দেখায় যে আপনি একটু স্যারকে বলতে পারবেন? আচ্ছা, দেখাবেন। পরীক্ষা তো একটু প্রবলেম। কি হয়েছে রিফা, কি হয়েছে? হ্যাঁ, স্যারও চলে আসছে, তাহলে দেখান। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওই যে ওই অর্ডারটা নিয়ে একটু দেখানো দরকার ছিল। কি হয়েছে, কি সেটা বলেন, কি দেখাবেন? আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন। মানে ওটা তো এক্সট্রা আচ্ছা, টাইপ টুলের তো আমরা এমনিতেই জানি যে টাইপ টুল নিয়ে এমনি ক্লিক করলে টেক্সট আসে। তো আমাদের অনেক সময় এরিয়া অনুযায়ী নিতে হয়, সেজন্য কি করব, টেক্সট টুল নিয়ে টেক্সট টুল নিয়ে ড্র্যাগ করব, যে এরিয়া বরাবর দরকার সেটা নিব। তাহলে এখানে আমার অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। এবং এখানে আমি টেক্সটার যে ইয়ের অপশনগুলো অনেক সময় লেফট সাইডে অ্যালাইন করতে হয়, লেফট সাইডে দরকার হলে লেফট সাইডে করতে পারবো, রাইট সাইডে করতে চাইলে রাইট সাইড, এবার সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারবো। আর আরেকটা ইয়ে আছে, সেটা হলো উইন্ডো থেকে আমি ক্যারেক্টারে যাই। ক্যারেক্টারের মধ্যে গিয়ে কিছু অপশন পাবেন, যেমন এখানে প্যারাগ্রাফের এখানে শুধু 3টা অপশন দেখাচ্ছিল, এখানে দেখেন আরো জাস্টিফাইড, মানে 2 সাইড সমান হবে আর শেষের লাইনটা লেফট লাইন হবে। আবার শেষের লাইনটা এটা দিলে শেষের লাইনটা মাঝে অ্যালাইন হবে। আর এটা হলো রাইট সাইডে, এটাকে চেঞ্জ হচ্ছে না কেন? Line, left line, right, আচ্ছা। ও আচ্ছা, এটা তো হয়ে গেছে এখানে, ঠিক আছে। আচ্ছা, টেক্সটের এখন আরো কিছু অপশন আছে, সেটা হলো ক্যারেক্টারে যাই আবার। Your tagline. অনেক সময় এরকম হয় যে আমরা এই ট্যাগ লাইনটা এটার সাথে ম্যাচ করে দিতে চাই বা ম্যাচ করতে হয় অনেক সময়। সেক্ষেত্রে আমরা ক্যারেক্টার প্যানেলের
ক্যারেক্টার প্যানেলের ট্র্যাকিং ট্র্যাকিং অপশনটা ইউজ করতে পারি। এটা সিলেক্ট করতে হবে। ট্র্যাকিং ইউজটাই অনেক সময় ইউজ করতে হয় আমাদের। আর যদি ম্যাচ করে দিতে চাই বা একটু বড় করে দিতে চাই, এভাবে রাখতে চাই, তাহলে এটা আমরা ইউজ করতে পারি। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে মোটামুটি টাইপ টুল নিয়ে আর কোনো কারো প্রশ্ন থাকলে করতে পারেন। তারপরে এরকমও হয়, আরেকটা হয়, ধরেন আমরা প্যারাগ্রাফটা নামাইছিল, আমাদের প্যারাগ্রাফটা অন করি। হ্যাঁ নাসিম, হ্যাঁ নাসিম, প্যারাগ্রাফের মধ্যে অনেক সময় এটা হয় যে এই যে লাইন স্পেসিং, এটা আমাদের অনেক সময় আচ্ছা। কম বেশি করতে হয়, অনেক সময় দেখা যায় কাছাকাছি রাখতে হয়, অনেক সময় একটু দূরে রাখতে হয় যাতে এক লেখাটা পিঠে clear যে বোঝা যায়। খরচ, দুই পিঠে তার ডাবল খরচ। সেক্ষেত্রেও আমরা এই যে ক্যারেক্টার প্যানেলে আসবো, এটা এখানে না পেলে এক পিঠে তো ধরো থেকে পাইকারি আমাদের 300 টাকা পড়ে, দুই পিঠে করলে তাহলে তাহলে 600। এটা চলে আসবে এখান থেকে। আচ্ছা, এই যে দেখেন জিমও করবে না? সেট দ্য লিডিং, এখন তো বাসায় ফাঁকা ফাঁকা হচ্ছে না? তো আজকে ওই তো সন্ধ্যা 6টার দিকে দোকানে থাকবো। এখন যতটুকু দরকার আমাদের, হ্যাঁ যেমন দরকার আমরা কিন্তু নিতে পারবো, হ্যাঁ, কম দোকানে, বেশি করতে পারবো। হ্যাঁ দোকানে এসো তখন তাহলে করে দেবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা, না হলে একটু আগে এসো, আসলে ফোন দিয়ে আসো, আমি তাহলে দোকানে আগে চলে যাবো নি, ল্যাপটপ ট্যাপটপ নিয়ে। আসো তুমি 5টার দিকে আসো। আচ্ছা। ডিরেক্ট সিলেকশনটা তো বুঝতে পারছেন, এটা পেন টুলের, ওই যে পেন টুল হোক বা যে কোনো শেপের পয়েন্ট গুলো আর কি সিলেক্ট করার জন্য। হ্যাঁ, ইলাস্ট্রেটরটা বেশি বেশি ভালো, বেশি চমৎকার আর কি। যে কোনো অবজেক্ট সিলেক্ট করা যায়, ওটার কালার, মনে করেন একটা গ্রুপ আছে কিন্তু আপনি একটা নির্দিষ্ট ইয়ে করতে চাচ্ছেন, একটা একটা নির্দিষ্ট একটা অবজেক্টকে আপনি সিলেক্ট করে কালার চেঞ্জ করতে যাচ্ছেন বা ওটা একটু মডিফাই করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুলটা অনেক কাজের। আমি কিন্তু এখানেও কাজ করতে পারতেছি ওই রকমই, যে আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি এই পয়েন্টটা সিলেক্ট করতে চাচ্ছি, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমি ইচ্ছা মতো মডিফাইও করতে পারবো। রেগুলার ভাগ আছে, বুঝতে পারছেন? অনেক সময় তো দরকার হয় আমাদের এইরকম কাজ করার। আর হ্যান্ড টুলের কাজ সবাই জানেন মোটামুটি, যে আমাদের ওয়ার্ক স্পেসের এটা সরানোর জন্য। তো এটা আমরা অন্য টুলে থাকা অবস্থায় কিভাবে করব? ধরেন আমি পেন টুলে লাগে, কারণ পেন টুলে হলো অনেক সময় অনেক জুম করে কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু হ্যান্ড টুলটা লাগে আমাদের। আমি এখন ধরেন আমি একটা শেপ বা একটা ড্রয়িং করতেছি পেন টুল দিয়ে, এখন এটা এরকম এরকম আছে, এখন আমার উপরে যাইতে হবে, কি করব আমি বলেন তো? হ্যান্ড টুল সিলেক্ট করে যাব, কিন্তু আমি তো এখন পেন টুলে আছি, আমি হ্যান্ড টুলে গেলে তো আবার আমাকে আবার ফিরে আসতে হবে পেন টুলে। আমি হ্যান্ড টুল দিয়ে করলাম, হ্যাঁ আবার আপনাকে এখানে আসতে হবে আর কি। সেই জিনিসটা আরো সহজে করব। রজত ভাই মানে উত্তর দিয়ে দিছে, কেন রজত ভাই? জি জি জি। আমরা স্পেস বার চাপলেই কিন্তু হ্যান্ডেল চলে আসবে।
তো নিয়ে আসলাম। আমার পেন টুলটা সিলেক্ট, মানে পেন টুলটা আমার আর যাইতে, আমাকে এখানে যাইতে হচ্ছে না আর কি, স্পেসটা ধরেই আমি করে ফেলতে পারতেছি। এইচ চাপলেও তো হ্যান্ড টুল আসে, ওটা কি শুধু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আসে? এখানেও আসবে, হ্যাঁ। কিন্তু এই চাপলে Select মানে হয়ে যায়। আমার তো টুলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হুম হুম হুম, আমি তো বুঝতে পেন টুলে পারছি। ছিলাম, হুম। যদিও ব্যাপার না, আবার পি চাপলে আবার পেন টুল আসবে। কিন্তু অনেক মুভমেন্টের সময় বারবার আপনি চাপবেন, মানে আপনি তো অনেক হিউজ কাজ করতেছেন, অনেক একটা ইমেজকে অনেক জুম করছেন, 300% বা 1000% জুম করছেন, সেই ক্ষেত্রে আপনাকে বারবার ওইটা পি একবার চাপতে হবে, একবার এই চাপতে হবে। এইচ চাপতে হবে। সেক্ষেত্রে আমরা স্পেসটা চাপবো আর এভাবে কাজ করবো, স্পেস চাপবো আর সরাবো, সরাই পেন টুলে কাজ করবো। মনে করেন আমি এখানে যদি করি escape এ, এইভাবে টানলাম, কাজ করতেছি, টানতেছি, যত দরকার তত দূরে যেতে পারতেছি, সুবিধা হচ্ছে আমার। আর জুম টুলটা তো জানেনই সবাই, জুম টুলটাও সেম। মনে করেন যে পেন টুলে থাকা অবস্থায় আমাদের ওইটাও লাগে যে জুম আউট জুম ইন করতে হয়, হ্যাঁ, সেটারও শর্টকাট কি আছে, সেটা কি বলেন রজত ভাই? বলেন। ওটাও একইভাবে, একইভাবে কি? মানে আমাদের সবসময় যখন পেন টুল ব্যবহার করব, কন্ট্রোল অল্টার আর স্পেস বারে হাত রাখতে হবে। রাইট, হ্যাঁ, আচ্ছা, স্পেসের সাথে এখানে কন্ট্রোল এড করলেই আমি, মানে স্পেস চাপলে হ্যান্ড টুল, হ্যাঁ। কন্ট্রোল চাপলেই জুম টুল, জুম ইজি। আর ড্র্যাগ করলেই জুম ইন, আর ড্র্যাগ করে নিচে নামাইলে জুম ইন, উপরে গেলেই জুম আউট, ইজি Out. অনেক। আচ্ছা, এরপরে টুল তো শেষ হয়ে গেল। আচ্ছা দেখেন, আর কি কারো কিছু জানার থাকলে বলেন। টুল শেষ হয়ে গেল? মেনু, হ্যাঁ টুল কি শেষ হয়ে গেল? মোটামুটি আর কি, কিন্তু ইন ডিটেলসে আরো একটা টুলের মধ্যেই অনেক কাজ করা যায় ইন ডিটেলসে গেলে। এখন আপনারা যা বলবেন আমি দেখাবো, আপনারা মেনু বার থেকেও বলতে পারেন, হ্যাঁ। মানে যে কোনো ফটোশপের যে কোনো কিছু যদি জানতে চান, যে এইটা সম্বন্ধে জানতে চাচ্ছি তুমি বা এটা মারছো ভুলে মনে হয়, এই গেছি, জন্য মারছো। আমারও আমার আর কি লাভ আছে? হবে, এমনি এমনি মারলো। হ্যাঁ, আমারও লাভ হবে কি, আমারও ওই জিনিসটা জানা হবে। আচ্ছা, তোমার আমি কোথাও যদি জানি না আমার জানি কাছে তাহলে ওই বিষয়টা তখন আমি আবার জানার চেষ্টা করবো। আমার সাথে চুপ করতে হবে, চুপ করতে হবে, শুয়ে তো আর আমি ডিজাইনটা করছি, একটু দেখেন তো কি চেঞ্জ করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করতেছি, আপনি স্ক্রিন শেয়ার দেন। সাইনুর ভাই দেখান দেখান। আর ও হ্যাঁ, স্যার তো আমাদেরকে এটার পরে টুলের ইয়েটা শেষ করার পরে ওই শাইনুর ভাইয়ের ইয়েটাতে কাজ করতে বলছে। আচ্ছা আমি স্টপ করতেছি, আপনি শেয়ার দেন। তোমার না ওই যে ওখানে বাঘ ভাল্লুক আছে, ওগুলো নিয়েও না আগে যাও, ওগুলো দেখালে, আর ওগুলো না হয় নিয়ে এসে থুয়ে দাও, দিয়ে তারপরে গাড়ি নিয়ে যাও। আপনি দেখান, আমি 2 মিনিটে আসতেছি। হচ্ছিল কিন্তু একটু এলোমেলো লাগতেছে। শাইনুর, শাইনুর শুনতে পাচ্ছ? চেঞ্জ করা যায়। জি স্যার। এই যে সবাই ড্যাশবোর্ডে এসে, এই যে এখানে লেখা আছে বিকাম এ সাকসেসফুল সেলার, এবং লেখা আছে ওয়াচ ফ্রি কোর্স, ঠিক আছে? তো সবাই এই কোর্সটা ফ্রিতে করে নেবেন, ঠিক আছে? এবং এখানে আপনাদের যে প্রোফাইল, এই যে প্রোফাইল যেটা, এই প্রোফাইলে এখানে এসে দেখবেন যে একটা ব্যাচ লাগবে, যে আপনি সাকসেসফুল ফ্রিল্যান্সার, এই ইয়েটা আসবে, ব্যাচটা লাগবে এখানে। তো এটা দেখতে সুন্দর দেখা যাবে আর কি, আর কিছু না হোক। জি স্যার। কই গেল সেটেবিলিটি? থেকে মাথা কাজ করে না।
শুধু স্যার হ্যাঁ পাস। এখন কি দিব? অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমি কিন্তু ওপেন করলাম না, কারণ আমার ওপেন করে তো দরকার নাই।